বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সাহায্য সহযোগিতা বলতে যা বোঝায় তা তো আসলে খুব অপ্রতুল। আমি তো বিত্তবান নই, বিত্তহীন একজন মানুষ। কিন্তু বরাবরই সবসময় চেষ্টা করি যে সাধারণ মানুষের পাশে থাকার। আপনি যেটা জানতে চাইলেন বারংবার যে আপনি দেখেন আজকে ক্যান্সারে আক্রান্ত একজন রোগী দীর্ঘদিন যাবৎ খুব পরিচিত। মেট্রো হলের মোড়ে একটা বিরিয়ানি দোকান মালিক ছিল হাবিব, মিস্টার হাবিব। তারপর আপনি দেখলেন একটা ছেলে সরকারি তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের আ অধ্যয়নরত এবং টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তিনি এতটাই সমস্যা যে ফর্ম ফিল আপ করতে পারছেন না। আপনি দেখলেন আরেকটা ছেলে জয় একদম পঙ্গু, খুবই অল্প বয়সী। একটা অ্যাক্সিডেন্টে ও পঙ্গুত্ব বরণ করেছে, চলার কোনো উপায় নেই। এবং ক্ষুদ্র ব্যবসায়ী যাদের আসলে অর্থাভাবে মালামাল উঠানোর জন্য সমস্যা হয়। আসলে এই বিষয়গুলি সমাজের রন্ধে, রন্ধে। কিন্তু এই মানুষগুলি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হয়, এদের আওয়াজটা আসলে বাহির পর্যন্ত পৌঁছায় না, পৌঁছাতে পারে না। লোকলজ্জার ভয়ে বলেন কিংবা সামাজিক ভয়ে বলেন। তো এই কারণে আজকে এদেরকে সাহায্য করা এবং বলা যাতে সমাজের বিত্তবান মানুষের পাশাপাশি আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, রাজনৈতিক কর্মী কিংবা সমাজকর্মী, তারাও যদি অল্প, অল্প করে এগিয়ে আসেন, তাহলে এই মানুষদের জন্য অনেক সুবিধা হয়। কেমন? এবং আ ভবিষ্যতে ধরেন ক্রমান্বয়ে যখন এই মানুষগুলি পারস্পরিক সৌহার্দ্যবোধ, পারস্পরিক মমত্ববোধ, একে অপরের সহযোগিতার জন্য যেই আ মানসিক এবং মানবিক মূল্যবোধটা ফুটে উঠবে, তখন সমাজটা খুব সুন্দর হবে এবং আধুনিক এবং সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা সুন্দর সমাজ কাঠামো যদি না হয়, তাহলে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আসবে না। এইজন্য ব্যক্তি তথা পরিবার তথা সমাজ তথা রাজনীতি তথা রাষ্ট্র একেবারে তৃণমূল থেকেই একটা মানুষকে যখন সমাজকর্মী হবে, তখনই সে রাজনীতি এবং রাষ্ট্রীয় কাজে বিভিন্নভাবে রাষ্ট্রকে মজবুত করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য সহযোগিতা হবে এবং রাষ্ট্র একটা সুন্দর সমাজ ব্যবস্থা পাবে। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। দেখেন আমাদের কর্মসূচি তো অনেক আগেই চলতেছে। আপনি জানেন আমাদের আ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন মোহাম্মদ তারেক রহমান, জনাব তারেক রহমান তিনি এর আগেই সকলকে বলে দিয়েছেন, হ্যাঁ, চতুর্দিকে আপনি গত ৫ আগস্টের পরে চতুর্দিকে আপনার অনেক বিশৃঙ্খলা হয়েছে। বিশৃঙ্খলা হয়েছে নিজস্ব নেতাকর্মীদের। কিন্তু তার পাশাপাশি কিন্তু অনেক ভালো কাজও হয়েছে। কিন্তু মানুষ তো সবসময় আপনার নেগেটিভটা আঁকড়ে ধরে। কারণ কিছু অনুপ্রবেশকারী আমাদের দলে বিশৃঙ্খলা ঘটায়। সেটা মানুষজন স্বাভাবিকভাবেই বিএনপির উপর দায় চাপাতে পছন্দ করে এবং অনেক ষড়যন্ত্র হচ্ছে সেটাও আপনারা সকলেই জানেন, বাংলাদেশে সকলেই অবগত। কিন্তু তবুও মন্দের গ্রাফটা যেমন একটু আছে, ভালো গ্রাফটা কিন্তু তার চেয়ে অনেক বেশি। সুতরাং সেই ১ম থেকেই চেষ্টা করা হচ্ছে। ৫ তারিখের পর থেকে আমাদের দলের বিভিন্ন নেতাকর্মী যারা আছেন, তারা দেখেছেন বিভিন্ন ইভেন আমি সহ আমাদের বড় ভাই আশিকুল ইসলাম রাজীব সহ, মামুন মাহমুদ সহ, দিবু ভাই যারা আছেন, তারা সকলেই সচেষ্ট ছিলেন যে অন্তত সাধারণ নেতাকর্মীর মাঝে ভালো কিছু পৌঁছে দেওয়া যায়। জনাব তারেক রহমানের নির্দেশক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে যে দেশপ্রেম বোধ, যার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশবাসী জানেন। সেই দেশপ্রেমকে ফুটিয়ে তোলার জন্য আপনারা দেখেছেন আমরা ক্রমান্বয়ে খেলাধুলা চালু করেছিলাম। খেলাধুলা যাতে অন্তত যে কিশোর গ্যাংয়ের জায়গায় সাধারণ মানুষেরা, সাধারণ ছেলেপেলেরা ভালো কিছু মূল্যবোধের সাথে না অভ্যস্ত হতে পারে। পরবর্তীতে আমরা এই খেলাধুলার পর এই যে সাধারণভাবে দেখেছেন বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। তারপরে যে এখন যে সহযোগিতা প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্নভাবে ইফতার সামগ্রী এবং ইফতার সামগ্রীর বাইরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, স্বল্প হলেও, খুব ক্ষুদ্র হলেও এই যে পাশে দাঁড়ানোর যে মানসিকতা এবং চেষ্টা, চতুর্দিকে যে একটা জোরালো আওয়াজ উঠতেছে, ক্রমান্বয়ে যে গত ১৬ বছরে যে মানুষের যেই অনীহার জায়গা থেকে আস্তে, আস্তে নতুন করে অভ্যস্ত হওয়ার জন্য যে একটা সময়ের প্রয়োজন এবং অভ্যস্ত হওয়া প্রয়োজন, যার জন্য একটু সময় দিতে হবে এবং সেই সময়টা আস্তে, আস্তে আমরা করে নিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাবো, একটা সুন্দর রাষ্ট্র গঠনে সকলেই ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এই এই আগামী কয়েকদিন যে শুভেচ্ছা জানাবেন আমাকে। ঈদের শুভেচ্ছা তো প্রতিদিনই জানাচ্ছি। অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা। আ আ আগামী নারায়ণগঞ্জবাসী না, শুধু সমগ্র দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা। কারণ ঈদটা কি বলে মুসলিমদের জন্য সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবটাকে যাতে সকলে পাশাপাশি থেকে যে আমি ভালো থাকবো আরেকজন থাকবে না, আমি পড়বো আরেকজন পড়বে না, এরকম মানসিকতাটা যাতে না থাকে, সেইজন্য খুব ক্ষুদ্র সীমিত সামর্থ্য হয় সত্ত্বেও যার যতটুকুই সামর্থ্য আছে, যত ক্ষুদ্রই হোক, অল্প সামর্থ্য নিয়েই আপনারা পাশে দাঁড়ান। মানবিক মূল্যবোধ উন্নয়নে, সামাজিক মূল্যবোধ উন্নয়নে অংশগ্রহণ করুন, যাতে সকলে হাসিখুশি এই সর্ববৃহৎ উৎসবটাকে উদযাপন করতে পারে খুশিতে এবং একে অন্যের ভাই হিসাবে নিজেদের প্রতিমান করতে পারে। সকলকে ধন্যবাদ।